জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পুঁইশাক, বেগুন আর একটা আলু। ইলিশ মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি একে একে সবকটা উল্টে আরেক পিঠে হতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো দু পিঠেই ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে অন্য পাত্রে তুলে নেব। নিয়ে আমি মূল রেসিপিতে চলে যাব। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলেই আমি রেসিপিটা কমপ্লিট করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলুগুলো, এবার আমি দিয়ে দেব পুঁইশাকটা। বেগুনগুলো আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে 5 ফোড়নটা পুড়ে না যায়। এবার আমি বাকি সবজিগুলো সবগুলোই একসাথে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সমস্ত সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দেব যাতে সমস্ত সবজির মধ্যে লবণটা লেগে যায়। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। হলুদটা দিয়ে দিলাম, এবার আমি সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে সমস্ত সবজির মধ্যে মশলাটা লেগে যায়। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ফুটতে দেব। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব, দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। মাছের মাথাগুলো ভেঙে দিলাম, এবার সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে তরকারিটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, দিলে আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাবে।